তো বন্ধুরা আজকের দিনকে মার্কেট যেভাবে ভোলাটিলিটি দেখিয়েছে তাতে করে আজকের দিনকে প্রায় অলমোস্ট সমস্ত অপশন সেলারদেরই কিন্তু লস হয়েছে যারা নন ডাইরেকশনাল কাজ করে। দেখুন বন্ধুরা মার্কেট কিরকম ভাবে নিচে যাচ্ছে দেন উপরে যাচ্ছে আবার নিচে আবার কতটা শার্প আপসাইড মোমেন্টাম করেছে। তো লাস্টের দুটোর পরে যেরকম ভাবে মার্কেট ভোলাটিলিটি দেখিয়েছে জাস্ট ভাবার বাইরে একেবারে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলি যে আমরা কিন্তু প্রায় বলতে পারেন যে 9:30টার সময় 9:20-র দিকে আমরা আজকে একটুখানি আগে আগে এই জায়গাটায় অপশন ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি, যেখানে কল এবং পুট আমরা দুটোই সেল করে দিই। দেন মার্কেট এখানটায় ধীরে ধীরে উপরের দিকে যায়। তো মার্কেট এখানটায় ধীরে ধীরে উপরের দিকে যায়, তো আমাদের যে কল রাইটিং এর যে এসএল ছিল সেটা এসএল হিট হয়ে যায়। দেন মোটামুটি কনসলিডেশন করার পর মার্কেট যখন এই জায়গাটা আশেপাশের দিকে কনসলিডেশন করছিল, তখন কিন্তু বন্ধুরা আমাদের লস পুরোপুরিভাবে রিকভার হয়ে যাওয়ার পর আমি তো ভাবছিলাম যে আজকের দিন হয়তো বা প্রফিটই হয়ে যাবে, যদি মার্কেট এই জায়গাটা কনসলিডেশন করতো তাহলে আমাদের প্রফিটই হয়ে যেত। তো আর মাত্র 100 টাকা পাওয়া বাকি ছিল। তো আমি ওয়েট করছিলাম যে 3টের সময় আমরা পজিশন থেকে স্কোয়ার আপ করে দেবো, কিন্তু তবুও মার্কেটে যে প্রাইসিং চলছিল সেটা কিন্তু একটুখানি যাকে বলে অন্যরকম টাইপের প্রাইসিং চলছিল। এই দুটোর সময় কিন্তু বন্ধুরা প্রায় 100 টাকা কাছাকাছি এখানটায় আমাদের যাকে বলে প্রিমিয়াম রিসিভ করব সেটা হয় না। মোটামুটি অলমোস্ট অলমোস্ট বলতে পারেন যে 50-60 টাকা বাকি থাকে, কিংবা তার থেকেও কম, 50 টাকারও কম বাকি থাকে। যে টোটাল ওভারঅল যা প্রফিট হবে ম্যাক্সিমাম প্রফিটের থেকে 50 টাকা মতো বাকি থাকে এক লটে। কিন্তু আজকে সেটা 100 টাকা দেখা যাচ্ছিল, তো কিছুটা একটুখানি সন্দেহ মতো হয়েছিল, কিন্তু তবুও আমি অপশন এখানটা হোল্ড করছিলাম। তো আমাদের কিন্তু আমি আপনাদেরকে অপশন চার্টে নিয়ে গিয়ে দেখাবো যে কতটা পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হয়েছে যখন মার্কেট এরকম ফল করছিল। তো 1100 পয়েন্ট মতো এই যে পয়েন্টটা, এই যে এখানটায় ফল হয়েছে, তাতে করে 1100% কিন্তু মার্কেট আপসাইডে মোমেন্টাম করছে, 1100%-এর থেকেও বেশি। এবং এই সময় যে মোমেন্টাম করেছিল তার মানে আপনারা বুঝতে পারছেন যে 1 টাকা 2 টাকার প্রিমিয়াম কিন্তু প্রায় বলতে পারেন যে 30 টাকা 40 টাকা কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। তো অত্যন্ত বেশি ভয়ঙ্কর নিফটির ভোলাটিলিটি আজকের দিনকে হয়েছে। আজকে মান্থলি এক্সপায়ারি ছিল নিফটি 50-র ক্ষেত্রে। তো যেটা বলছিলাম যে এই জায়গাটা কিন্তু আর মাত্র আমার 100 টাকা মতো পাওয়া বাকি ছিল ম্যাক্সিমাম প্রফিটের থেকে। তো এই জায়গাটায় যে ফল হয়েছে তাতে করে আমার 2 টাকার প্রিমিয়ামটা 32 টাকা চলে গিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে 2 টাকা থেকে 32 টাকা মানে 1600% ইনক্রিমেন্ট দেখা গিয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলবো। তো আমি প্রথমে আমি আপনাদেরকে পিএনএলটা দেখিয়ে দিই। পিএনএল এ আমরা চলে যাব পজিশনে। তো দেখুন আজকের দিনকে আমরা অনেকটাই কম লসে বেরিয়ে গেছি, 372 টাকার কাছাকাছি লস হয়েছে, যেটা আমার ওভারঅল ক্যাপিটালের 0.5%। আজকের মতন ভোলাটিলিটির দিনে অনেকে কিন্তু তার পুরো মাসের যে এখানটা প্রফিট সেটা কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে। কিন্তু আজকের দিনকে আমরা শুধুমাত্র এখানটায় ভালো রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা আজকের দিনকে অনেকটা কম লস করেছি, কারণ আজকের দিনকে ওভারঅল ট্রেডাররা কিন্তু লসই করেছে। কারণ মার্কেট আজকের দিনকে কিন্তু ওয়ান ডাইরেকশনের প্রথম দিকে মুখ করলো, তারপরে যা ভোলাটিলিটি দেখিয়েছে তা ভাবার বাইরে। অর্ডারে যাব আমরা, অর্ডারে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমরা কষ্ট কষ্ট বেরিয়ে গেছি প্রায় 14টা 3 নাগাদ এই সময় কিন্তু আমাদের যে ট্রিগার প্রাইস সেটা হিট হয়ে যায়। 14 টাকা 85 পয়সা এটা হিট হয়ে যায়। তো 24,900 পুট আমরা যেটা শর্ট করেছিলাম সেটা কিন্তু প্রায় 2:03 বেজে এই সময় আমাদের এসএলটা হিট হয়ে যায়। তো এখানটা আমরা যদি নিয়ে যাই 24,900 পুট, তো আমি আপনাদেরকে দেখাবো 24,900 ফুটে কি অবস্থা হয়েছে। অপশন চেনে গিয়ে তারপরে 24,900 ফুট। তো দেখুন এখানটায় 24,900 ফুটটা আমরা পেয়ে গিয়েছি। আহ এটা হচ্ছে 0.15 এ এখানটায় ক্লোজ হয়েছে। তো দেখুন আমরা যদি এখানটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মার্কেটে কি হারে ভয়ঙ্কর ভোলাটিলিটি দেখিয়েছে। আমার ছিল 14 টাকায় স্টপ লস। তো দেখুন বন্ধুরা 2 টাকার যে প্রিমিয়ামটা ছিল এই জায়গাটা আশেপাশের দিকে যখন 2টো বাজে তখন 2 টাকা চলছিল, তখন 2 টাকার প্রিমিয়ামটা কোথায় গিয়েছে দেখতে পাচ্ছেন যে 32 টাকা চলে গিয়েছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। তো 1700%
17% কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে। তবে আজকের দিনের ক্ষেত্রে আমাদের ব্রোকার খুবই ভালো ছিল, শূন্য ব্রোকার খুবই ভালো ছিল, যার কারণে কিন্তু বন্ধুরা আমাদের স্টপ লসটা ট্রিগার হয়ে গেছে। এক্স্যাক্টলি আমরা কিন্তু পুরোপুরিভাবে কষ্টে বেরিয়ে গেছে, কোনো রকম স্লিপেজ লক্ষ্য করা যায়নি। তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক যে স্লিপেজ একদমই হয়নি। এবং তারপরে দেখুন বন্ধুরা 32 টাকার প্রিমিয়ামটা একদম চট করে আবারও 2 টাকা চলে আসে, এরকম ভোলাটিলিটি ছিল। তারপর দেখুন আবার 2 টাকা থেকে, আবার এখানে 2 টাকা থেকে প্রায় 400-500 পয়েন্ট আবারও যায়, 2 টাকা থেকে 11 টাকা হয়, 11 টাকা থেকে আবার নিচের দিকে আসে। মানে এরকম ভোলাটিলিটি যদি আসে, 2 টাকার প্রিমিয়ামটা যদি আমাদের 12 টাকা পর্যন্ত যেত, তাও কিন্তু আমাদের এসএলটা হিট হতো না। 12 টাকা পর্যন্ত যদি যেত, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এসএলটা হিট হতো না। কিন্তু গিয়েছে প্রায় 1600%। তো এরকম ভোলাটিলিটির দিনে যাকে বলে কিছুই করার নেই, একটা শার্প ফল দেখা গিয়েছে, এই জায়গাটা ভয়ঙ্কর ফল লক্ষ্য করা গিয়েছে। তো এরকম টাইপের দিন আসে, এমন না যে অপশন সেলারদের ক্ষেত্রে এরকম টাইপের দিন দেখাই যায় না। এরকম টাইপের দিন আসে যে সময় আপনার শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্টই আপনাকে বাঁচাতে পারে। তাছাড়া কিন্তু বন্ধুরা যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন বন্ধুরা, এরকম টাইপের ভোলাটিলিটির ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। অন্যদিকে বন্ধুরা এখানে বেশ ভালো সেট আপও এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটা সেট আপ ব্যাংক নিফটির ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে। এটা নিফটির ক্ষেত্রে না, যেখানে লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্টে মোটামুটি বলতে পারেন যে 0.5% ফিবোনাচি এইখানটায় একখানা সাপোর্ট নিয়ে, এই জায়গাটা সাপোর্ট নিয়ে এখানটায় যে ফলিং বলতে পারেন যে ভুল ফ্ল্যাগ প্যাটার্ন, তো ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের এই জায়গাটায় চলে আসে ব্রেকআউট, এবং ব্রেকআউটের পর দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা র্যালি দিয়েছে। যারা এখানটা অপশন বাইং করেছে তারা তাই কিন্তু বেশ ভালো 150 পয়েন্টের কাছাকাছি এখানটায় প্রিমিয়াম ক্যাচ করতে পেরেছে। 150 পয়েন্ট না হোক 122-120 পয়েন্ট তো ক্যাচ অবশ্যই করতে পেরেছে। তো ডাউন একটা সেট আপ এখানে তৈরি হয়েছিল অপশন বাইং কিংবা ডাইরেকশনাল অপশন সেলিং এর জন্য, কিন্তু আমরা এখানটাই অপশন সেলিং করেছিলাম। তো দেখুন বন্ধুরা এরকম ভোলাটিলিটি কারণের জন্য আজকে দিনকে আমরা লস বুক করেছি। আমরা পরবর্তী আরো একটা ভিডিও নিয়ে আসবো যে আগামী কালকে দিনকে সেন্সেক্স এর এক্সপায়ারি, তো আমরা ওই সেন্সেক্স এর এক্সপায়ারি দিনকে কি করতে পারি, কোন দিকে পজিশন বানানো যেতে পারে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। বা আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে মার্কেটে দেখুন, আমি আপনাদেরকে যদি আপনারা যদি আগের যে অ্যানালাইসিস ভিডিও না দেখে থাকেন, আমি আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম যে মার্কেটে যদি ফ্ল্যাট কিংবা গ্যাপ আপ ওপেনিং দেয়, দেন কিন্তু আমরা ডেফিনেটলি এই জায়গাটায় উপরের দিকে যারা সেলার রয়েছে তাদেরকে টার্গেট করার চেষ্টা করব। এই যে বায়ার রয়েছে এদেরকে কিন্তু টার্গেট করে কোনো লাভ হবে না। তো দেখুন মার্কেটে কি করেছে, মার্কেট এখানটায় ফ্ল্যাট ওপেনিং দেওয়া সত্ত্বেও কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে। এই সেলারদেরকে কিন্তু বন্ধুরা টার্গেট করেছে। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মার্কেট সেলারদেরকে টার্গেট করতে পারে, কারণ বন্ধুরা অলরেডি অনেকে এই মুহূর্তে উপরের দিকে সেলিং করে রেখেছে। মার্কেট অল টাইম হাইয়ের আশেপাশের দিকে রয়েছে, নিফটি পুরো অল টাইম হাইকে আজকের দিনকে ব্রেক করেছে। প্রথমে তো একবার এইটা ব্রেক করে দিল, দেন তারপরে আবারও ব্রেক করে দিয়েছে। তো আজকের দিনকে মার্কেট অল টাইম হাইয়ের উপরের দিকেই ছিল, যার কারণে কিন্তু বন্ধুরা এখানে যারা যারা সেলিং করেছে তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। এই যে মোমেন্টামটা এসছে এটা শুধুমাত্র সেলারদেরকে বের করার জন্য, এবং আমাদের ক্ষেত্রে এই যে মোমেন্টামটা এসছে এটাও কিন্তু অপশন সেলারদেরকে বের করার জন্যই মোমেন্টামটা দিয়েছে। তো এরকম ভোলাটিলিটির দিনে হ্যাঁ শুধুমাত্র বন্ধুরা রিস্ক ম্যানেজমেন্টই আপনাকে অনেকটা রেহাই দিতে পারে। তাছাড়া যারা রিস্ক ম্যানেজমেন্ট করে চলে না তাদের ক্ষেত্রে কিন্তু বড়সড় লোকসান হতে পারে, এবং পুরো মাসের যে প্রফিট সেটাও কিন্তু মার্কেট নিয়ে যেতে পারে। কারণ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা 14 টাকায় বেরিয়ে গিয়েছি, ওই 14 টাকায় যদি না বেরোতে পারতাম, যদি আমাদের আবারও যদি একটা গ্লিচ দেখা যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবারও বড় লস নিতে হতো। কারণ অপশন প্রিমিয়াম অনেকটা ইনক্রিজ হতে পারে, তাই না? 2 টাকার প্রিমিয়াম 32 টাকা চলে গিয়েছে, 1600% ইনক্রিমেন্ট দেখা গিয়েছে। তো এরকম টাইপের অবশ্যই কিন্তু সিচুয়েশন তৈরি হয়, শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্টই কিন্তু আপনাকে অনেকটা রেহাই দিতে পারে। তো আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং অতি অবশ্যই আমাদের যে নলেজেবল টপিকের যে ভিডিওগুলো রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলা হয়, ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয়, ওই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নেবেন বিগিনার ট্রেডিং প্লেলিস্ট থেকে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।